আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে রবিবার, আজকে কালেকশনের সংখ্যাটা দেখা যাবে, কিন্তু থাম্বনেল এবং টাইটেলে দেখছেন যে আজকে কালেকশন হয়েছে, কিন্তু আদৌ আজকে কালেকশন হয়েছে কিনা। আজকে রবিবার, আজকে ভিপিএস গ্লোবাল খোলা আছে কিন্তু ডেলিভারি হয় নাই। আজকে ভিপিএস গ্লোবাল অলরেডি তাদের কার্যক্রম সে আগের মতোই চালু রাখছে, কিন্তু কোনো প্রকার পাসপোর্ট ডেলিভারি হয় নাই, কেউ জমাও দিতে যায় নাই, কারো এসএমএসও আসে নাই। এখন তাহলে কি হয়েছে? আজকে ভিপিএস গ্লোবাল তাদের ভিপিএস গ্লোবালের ভিতরে, এম্বাসির ভিতরে তারা সকল প্রকার কার্যক্রম চালু রাখছে, মানে সব কিছুই তারা ডকুমেন্ট ওকে করতেছে, সব কিছু দেখাশোনা সব কিছু ওকে আছে। তারা যেই কয়জন কাজ করে থাকে সেইখানে তারা পরিপূর্ণভাবে তারা কাজগুলো করতেছে, কিন্তু আজকে এতটুকুই আমাদেরকে জানাইছে যে আজকে ভিপিএস গ্লোবাল বন্ধ থাকবে, আজকে কোনো প্রকার ডেলিভারি হবে না। তো আপনারা অলরেডি বুঝছেন থাম্বনেল এবং টাইটেলে যা লেখা ছিল সেটা আসলেও সঠিক না। আজকে কোনো প্রকার ডেলিভারি হয় নাই, আজকে ভিপিএস গ্লোবাল ডেলিভারিটা বন্ধ ছিল। তো আগামীকাল অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আগামীকাল বন্ধ কিনা। দেখেন, আজকে যে বন্ধ সেটা আমরা গতকাল রাত্রেবেলা জানতে পারছি। এখন আজকে যে বন্ধ আছে কি না সেটা ভিপিএস গ্লোবাল এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিশ কিন্তু দেয় নাই। আপনার ভিপিএস গ্লোবালে গেলে জাস্ট দরজার সামনে দেখবেন একটা নোটিশ বোর্ড টাকানো আছে বা পেপারস আঠা দিয়ে মাইরা দেয়। তো ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটা নোটিশ দেওয়া দেয় যে ভিপিএস গ্লোবাল এতদিন বন্ধ থাকবে, এত থেকে এতদিন বন্ধ থাকবে। তো আমরা আজকে রবিবারে নোটিশটা পাইছি, কিন্তু আগামীকাল বন্ধ থাকবে নাকি খোলা থাকবে এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিশ পাই নাই। তো সেক্ষেত্রে বলা যায় যে আগামীকাল খোলা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেহেতু আমরা কোনো নোটিশ পাই নাই সেহেতু বলা যায় যে আগামীকাল খোলা থাকবে। তো আগামীকালের আপডেটটা অবশ্যই আমরা আগামীকাল দিব। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আগামীকাল যদি খোলাও থাকে, নাফি টাওয়ার থেকে যে কালেকশনটা হবে সেটা লোকেশনটা কোথায়? অনেকেই দেখি যে আমাকে ইনবক্সে এসে বলতেছেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই নাফি টাওয়ারের লোকেশনটা কোথায়। দেখেন, গুগলে গেলে, গুগল তো আপনারা অনেকেই চেনেন, যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন ইউটিউবে অবশ্যই আপনারা গুগল সম্পর্কেও কিন্তু ধারণা থাকার কথা। তো গুগলে গেলে জাস্ট সার্চ দিবেন ভিপিএস গ্লোবাল, ইটালি ভিপিএস গ্লোবাল নাফি টাওয়ার লেখা সার্চ দিলে আপনাদের লোকেশন চলে আসবে। আপনি যদি এই যশোরেও থাকেন জাস্ট সেখান থেকেই আপনার লোকেশন ওই নাফি টাওয়ার পর্যন্ত যা পৌঁছে। তো আপনি জাস্ট সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনার কাগজপত্রগুলো কালেকশন করতে পারবেন। এখন দেখেন, আপনি জমা করতে যাবেন না কালেকশনে যাবেন সেটা তো জানি না। তো আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন। আপনি যদি কালেকশন করতে যান বা জমা করতে যান, কবে আপনাদের ডেট দিছে এইটা সব কিছু যায় না শুনেই কিন্তু যাইতে হবে। শুধু শুধু যাইতে লাভ নাই। দেখা গেল হঠাৎ চলে গেলেন যে আগামীকাল ভিপিএস গ্লোবাল যায় দেখলেন বন্ধ, শুধু শুধু হয়রানি, টাকা পয়সা নষ্ট। তো এইটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে নতুন যেই আপডেটগুলো দেয় ভিপিএস গ্লোবালের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে একটু খেয়াল রাখবেন যে কোন আপডেটটা দিল, প্রতিদিন কোন আপডেটগুলো দিতেছে। আপডেটগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাছাড়াও কিন্তু আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওতেও কিন্তু বলা হয় যে ভিপিএস গ্লোবাল কতদিন বন্ধ থাকবে বা আগামীকাল খোলা নাকি আগামীকাল কালেকশন হবে। ভিডিওর মাধ্যমেও কিন্তু আমরা বলে দিই, অথবা আমরা কমিউনিটিতে একটা পোস্ট করে দিই। ভিডিও দিতে না পারলে একটা কমিউনিটিতে পোস্ট করে দেই যে আগামীকাল বন্ধ থাকবে। তো সেটাও কিন্তু ফলো করতে পারবেন, কমিউনিটি ফলো করতে পারেন, আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে আগামীকাল অথবা আগামী পরশু দিন। দেখা হবে যে কোনো একদিন একটা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।